হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা একটা গল্প পড়ব। তার নাম হচ্ছে ফাদার্স হেল্প। যিনি লিখেছেন তার নাম হচ্ছে আর কে নারায়ণ। তাহলে আমরা প্রথমে জেনে নিই যে আর কে নারায়ণের পুরো নাম কি। আর কে নারায়ণের পুরো নাম হচ্ছে রসিপুরম কৃষ্ণস্বামী আয়ের নারায়ণ স্বামী। তাহলে আর কে নারায়ণের পুরো নাম কি? যে রসিপুরম কৃষ্ণস্বামী আয়ের নারায়ণ স্বামী। তাহলে যিনি গল্পটা লিখেছেন তার নাম হচ্ছে আর কে নারায়ণ। অ্যাবাউট দ্য অথার, আমরা একটুকু লেখকের পরিচিতি সম্বন্ধে জেনে নিই। আর কে নারায়ণ তাহলে কত সালে জন্মগ্রহণ করেন? 1906 সালে জন্মগ্রহণ করেন এবং মারা যান কত সালে? 2001। ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। ইংরেজি সাহিত্যের মানে ভারতীয় ইংরেজি সাহিত্যের লিডিং ফিগার ছিলেন। লিডিং ফিগার মানে হচ্ছে লিডিং পার্সোনালিটি ছিলেন কে? আর কে নারায়ণ। হি ইজ নোটেবল। নোটেবল মানে হচ্ছে উল্লেখযোগ্য বা ক্রিটিবল। মানে তার লেখা দুটা ওয়ার্কের নাম হচ্ছে মালগুডি ডেজ এবং দ্য গাইড। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958। অ্যাওয়ার্ড মানে হচ্ছে পুরস্কার, অ্যাওয়ার্ডেড মানে হচ্ছে পুরস্কার তাকে দিয়েছিলেন অর্থাৎ ভূষিত করেছিলেন। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 মানে 1958 সালে তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন ফর দ্য গাইড। গাইড লেখার জন্য। গাইড এটা কি বটে? একটা নোভেল বটে, NOVEL। নোভেল মানে হচ্ছে উপন্যাস। তাহলে তিনি তার কোন উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন? দ্য গাইড। তারপর এবারে আমরা দেখে নেব যে আমাদের গল্প সম্বন্ধে, যে গল্পটা কি আসলে। দ্য স্টোরি ওয়াজ অ্যান এডিটেড এক্সেপ্ট ফ্রম মালগুডি ডেজ। এক্সেপ্ট মানে হচ্ছে কি বলো না? এক্সেপ্ট মানে হচ্ছে উদ্ধৃতাংশটি, অর্থাৎ এই গল্পটি কোথার থেকে নেওয়া হয়েছে? মালগুডি ডেজ থেকে নেওয়া হয়েছে। তাহলে যদি এটা তোমাদের কোশ্চেন পড়ে যে এই গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে বা কোন গল্পের অংশ বিশেষ, তাহলে সেটা উত্তরটা হবে মালগুডি ডেজ। ইজ অ্যাবাউট এ ইয়ং বয় কল্ড স্বামীনাথন। তাহলে এই গল্পটা কার নিয়ে বটে? একজন বালকের নিয়ে যার নাম হচ্ছে স্বামীনাথন, অর্থাৎ যুবকের নিয়ে। হু ইজ আনউইলিং টু গো টু স্কুল। আনউইলিং মানে হচ্ছে অনিচ্ছুক, মানে হচ্ছে যার ইচ্ছা করে না। টু গো টু স্কুল, স্কুলে যেতে। তাহলে স্বামীর কি? স্কুলে যেতে ইচ্ছে করে না। বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল। কিন্তু তার বাবার দ্বারা জোরপূর্বক তাকে স্কুল যোগদান করতে হয়েছিল। দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ। এই গল্পটা আমাদেরকে বিস্তারিতভাবে জানাবে যে থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফ্লোজ, মানে এই যে ঘটনাক্রমগুলি পরপর ঘটে যাবে, সেই ঘটনাক্রমগুলির মাধ্যমে স্বামীজ অরিজিনাল রিজার্ভেশনস অ্যাবাউট হিজ টিচার, মানে তার শিক্ষক মশাইয়ের সম্বন্ধে তিনি যত কিছু ভুল ধারণা ছিল সেই সবগুলা কি হবে না পরিবর্তন হয়ে যাবে। কি বিশাল পরিবর্তন হয়ে যাবে। এইখানে আমরা একটু হালকাভাবে জানতে পারছি যে তার শিক্ষক মশাইয়ের নাম কি। তার শিক্ষক মশাইয়ের নাম হচ্ছে স্যামুয়েল। তাহলে গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি মানে হচ্ছে তার চিন্তাধারার পরিবর্তন ঘটবে। কার? না স্বামীর। তাহলে চলো আর বেশি দেরি না করে আমরা আজকে পড়তে শুরু করি। তাহলে ফার্স্টে আমরা পড়ছি ইউনিট 1, লেইং ইন বেড। তাহলে কোথায় আছে? শুয়ে। লেইং মানে হচ্ছে শুয়ে থেকে। স্বামী ওয়াজ রিয়েলাইজড উইথ এ শাডার। রিয়েলাইজড মানে হচ্ছে আন্ডারস্টুড বা বুঝতে পারলো। শাডার মানে হচ্ছে কাঁপুনি, মানে ভয়ে কাঁপছে। কে? না দ্যাট ইট ওয়াজ এ মন্ডে মর্নিং। স্বামী ভয়ে কাঁপছে যে এটা হচ্ছে সোমবারের সকাল। স্বামী তাহলে কোথায় আছে? না বেডে শুয়ে আছে। তারপরে মনে মনে ভাবছে আর কি, বুঝতে পারলো যে মানে ভয়ে কাঁপছে স্বামী যে এটা হচ্ছে সোমবারের সকাল। ইট লুকড মানে হচ্ছে সিমড, মানে মনে হলো। অ্যাজ দো অনলি এ মোমেন্ট অ্যাগো ইট ওয়াজ এ ফ্রাইডে। এটা হচ্ছে একটুকু আগে স্বামীর মনে হচ্ছিল যে এটা হচ্ছে শুক্রবার। অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার, আর এখনই সঙ্গে সঙ্গেই বলছে যে সোমবার চলে এলো। হি হপড মানে হচ্ছে আশা করা। হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল। তাহলে স্বামী আশা করতেছিল যে তাকে স্কুলে যেতে হবে নাই, কারণ কেন? সে ভাবছে যে এটা হচ্ছে কি নাম বলে এটাকে? রবিবার। অ্যাট 9 o'clock, কটার সময়? 9টার সময়। স্বামীনাথন ওয়াইল্ড মানে হচ্ছে জোরে জোরে চিৎকার করে কাঁদা।
আই হ্যাভ এ হেডেক, মানে স্বামী 9টার সময় তাহলে কি করলো, যে আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা করছে, জোরে জোরে চিৎকার করতে শুরু করলো। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। জেনারেসলি মানে হচ্ছে উদারভাবে, সাজেস্টেড দ্যাট স্বামী ওয়াজ মাইট স্টে অ্যাট হোম। মাইট স্টে মানে হচ্ছে থাকা, কোথায় না ঘরে, অ্যাট হোম বলে দিয়েছে এইখানে, যে স্বামী মা তাহলে তাকে প্রস্তাব দিল যে তুই তাহলে ঘরেই থাক আজকে। অ্যাট 9:30 তাহলে 9:30টার সময়, হোয়েন হি অট টু মানে হচ্ছে কি না, অট টু মানে হচ্ছে উচিত, হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, তাহলে 9:30টার সময় স্বামীর কোথায় থাকা উচিত ছিল, স্কুলের প্রেয়ার হলে। স্বামী ওয়াজ লেইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, তাহলে স্বামী তখন 9:30টার সময় কোথায় ছিল না, মায়ের রুমের বেঞ্চে শুয়েছিল। এইখানে দেখতে পাচ্ছ তোমরা যে স্বামী শুয়ে আছে কোথায় না, মায়ের রুমের বেঞ্চে। তাহলে ফাদার আস্কড হিম, তাহলে তার বাবা তাকে জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজ স্কুল নেই, হেডেক। স্বামী রিপ্লায়েড, তাহলে স্বামী কি রিপ্লাই দিল, মানে রিপ্লায়েড মানে হচ্ছে অ্যান্সার্ড, তাহলে স্বামী কি উত্তর দিয়েছিল, যে তার মাথা ব্যথা করছে। বলছে ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, জামা কাপড় পরো এবং যাও, বকা কথাকার, হেডেক মাথা ব্যথা করছে। লাভ অ্যাবাউট লেস অন সানডে অ্যান্ড ইউ উইল বি উইথাউট এ হেডেক অন মনডে। বলছে রবিবার দিন তুমি ঘোরাফেরা করবে এবং সোমবার দিন তোমার মাথা ব্যথা করছে বিনা কোনো কারণেই। স্বামী নিউ মানে জানতো, হাউ স্ট্রিক্ট হিজ ফাদার, স্ট্রিক্ট মানে হচ্ছে কঠোর, তার বাবা কতই না কঠোর হতে পারে, কুড বি। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স মানে হচ্ছে কৌশল, চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন, তাহলে স্বামী তার কৌশল চেঞ্জ করে দিল। আই ক্যান নট গো সো লেট, আমি দেরি করে যেতে পারি না, লেট মানে দেরি করে, টু গো টু দ্য ক্লাসে দেরি করে যেতে পারি না। ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইউর অন ফল্ট, এটা হচ্ছে তোমার নিজের দোষ, ফল্ট মানে হচ্ছে দোষ, অন মানে হচ্ছে নিজের, OWN, অন মানে হচ্ছে নিজের। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, শিক্ষক মশাই কী ভাববেন যদি আমি দেরি করে যাই। টেল হিম ইউ হ্যাড হেডেক, তুমি তাকে বলবে যে তোমার মাথা ব্যথা করছিল। অ্যান্ড সো আর ইউ লেট, তাই তুমি দেরিতে পৌঁছেছ। হি উইল স্কল্ড মি, তিনি আমাকে বকবেন, স্কল্ড মানে হচ্ছে তিরস্কার করা, মি ইফ আই সে সো, যদি আমি তাকে সেটা বলি তাহলে তিনি আমাকে বকবেন। কে বকবেন, টিচার। উইল হি, কেসে, লেট আস সি, তাকে দেখা যাক। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি, স্যামুয়েল। তাহলে স্বামী তখন কি উত্তর দিল, যে তার শিক্ষক মশাইয়ের নাম হচ্ছে স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কল্ড দ্য স্টুডেন্ট, সে কি সর্বদাই ছাত্রছাত্রীদেরকে ডানাডানি করে। তখন স্বামী উত্তর দিচ্ছে, হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, তিনি হচ্ছেন সবচেয়ে রাগীদার মানুষ, মানে খুবই রাগীদার মানুষ। হি স্পেশালি মানে হচ্ছে পার্টিকুলার, মানে হচ্ছে বিশেষ করে। অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, যেসব ছেলেরা দেরি করে ক্লাসে আসে তাদেরকে তিনি খুবই রাগী হন, মানে তাদের জন্য রাগ দেখায়। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েল ক্লাস, আমি তাই স্যামুয়েলের ক্লাসে দেরি করে যেতে চাই না। ইফ হি ইজ সো অ্যাংরি, যদি তিনি এতই রাগীদান হই, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তাহলে তোমরা তোমাদের প্রধান শিক্ষককে এই কথাটি বলনি কেন। দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, অ্যাফ্রেড মানে হচ্ছে ভয়। তাহলে কি বলছে না, তারা বলছে যে ইভেন এমন কি তার শিক্ষক মানে প্রধান শিক্ষকও তাকে ভয় পান। এখানে তাকে বলতে এইখানে স্যামুয়েল, কাকে না স্যামুয়েলকে কে ভয় পান, তার প্রধান শিক্ষক মহাশয়। এখানে কিছু তোমাদের বইয়ে ওয়ার্ড নেক্সট দেওয়া আছে। 1 নম্বর আছে শাডার মানে হচ্ছে শেকিং অফ বডি কজড বাই ফিয়ার, মানে ভয়ে শরীর কাঁপা, তাকে বলা হয় শাডার।
আর আরেকটা আছে লভ। লভ মানে হচ্ছে মুভ অ্যারাউন্ড ইন অ্যান আইডিয়াল ম্যানার, মানে বিনা কোনো কারণেই ঘুরে ঘোরা।